हरि ओम नमस्तनन्ताय सहस्रमूर्तये सहस्रपादाक्षिशिरोर्बाहवे सहस्रनाम्ने पुरुषाय शाश्वते सहस्रकोटि स्थिरैरङ्गे तुष्ट्वांशस्तनूभिः व्यासेमदेवहितां यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति 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 करारविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं वटस्य पत्रस्य पुटे शयानं बालं मुकुन्दं शिरसा नमामि शशाङ्खचक्रां सकिरीटकुण्डलं सपीतवस्त्रं सरसीरुहेक्षणं सहारवक्षस्थलकोस्तुभं
कौस्तुभश्रियं नमामि विष्णुं शिरसा चतुर्भुजां नीलाम्बुजश्यामलकोमलाङ्गं सीतासमारोपितवामभागं पाणौ महासायकचारुचापं नमामि रामं रघुवंशनाथम् ॐ नमः शम्भवाय च मयोभवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते ॐ व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मविदये वसिष्ठाय नमो नमः अचतुर्वदनो ब्रह्मा द्विबाहुरपरो हरिः अभाललोचना शम्भुर्भगवान् बादरायणि ॐ सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्परां वन्दे गुरुपरम्परां श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करं भगवद्भक्तजन चातुर्मास्य व्रतोत्सव उपलक्षे जे 2 मास व्यापी गीता प्रवचन करार आयोजन करा হয়েছে তা আজকে কিছুক্ষণের মধ্যে অন্যান্য দিনের মতোই আরম্ভ করা হচ্ছে। গীতা প্রবচন এবং আলোচনা করার পূর্বে একটি ভজন পরিবেশিত হচ্ছে, পরিবেশন করছেন শ্রীমৎ স্বামী অনির্বাণ পুরীজি মহারাজ। গুরুজি রচিত একটি সঙ্গীত তিনি পরিবেশন করছেন। स्वामी का शतकोटि प्रणाम एवं उपस्थित भगवत भक्तगण
ভাষা গুরু ভক্ত এবং সম্মানিতগণ সকলকে জানাই প্রেম প্রীতি ভালোবাসা। ডাকার মতো তারে ডাকো, মন ডাকার মতো তারে ডাকো, দূরে সে রবে না গো, ডাকার মতো তারে ডাকো। ভক্তের অধীন সে
ভগবত ভক্তজন, আমরা প্রথমে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ 7 থেকে 11 এই 5টি শ্লোক সমবেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা প্রারভ্যতে। শ্রীমদ্ ভগবদ গীতা প্রারভ্যতে। নবমোऽধ্যায়ः। রাজবিদ্যা রাজগুহ্য যোগः। श्रीभगवानुवाच। 7 एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्ततः। ও দশম অধ্যায়, হ্যাঁ সরি, দশম অধ্যায়ের 7 থেকে 11, ঠিক, দশম অধ্যায়ের 7 থেকে 11। এতাং বিভূতিং যোগং চ মম यो वेत्ति तत्ततः। सविकम्पेन योगेन युज्यते नात्र संशयः। अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भाव समन्वितः। मच्चित्ता मद्गता प्राणा बोधयन्ता परस्परं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च। मच्चित्ता मद्गता प्राणा बोधयन्ता परस्परं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च। तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते। तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते। तेषामेवानुकम्पार्थम् अहमज्ञानजं तमः नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता। तेषामेवानुकम्पार्थम्
अहमज्ञानजं तमः नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता। এই 9, 10, 11 তিনটি শ্লোক খুবই প্রসিদ্ধ বলে দুইবার করে পাঠ করলাম। এখন আমাদের আলোচ্য বিষয় নবম অধ্যায়। আমরা দশম অধ্যায় বিভূতি যোগ নিয়ে বিভূতি যোগ সহায়তভাবে 5টি শ্লোক পাঠ করলাম। এখন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ 2 সংখ্যক শ্লোকের আলোচনা চলছিল, কিন্তু আমরা 1 এবং 2 দুটো শ্লোকেই পাঠ করি। যতদিন পাঠ হবে নবম অধ্যায়ে ততদিনের মধ্যে নবম অধ্যায়টি সম্পূর্ণরূপে কণ্ঠস্থ হওয়া প্রয়োজন, এবং অন্তিম দিনে আমি সকলকে ধরব, কণ্ঠস্থ ধরব এবং মুখস্থ বলতে হবে আপনাকে। হ্যাঁ, ওকে 5টা, ওকে 5টা, কিংবা ওকে একটা, ওকে এইরকম হয়ে ধরব, কেউ ফাঁকি দিতে পারবে না। কেননা আমরা দেখেছি বিদ্যালয়ে পড়া ধরলে পরে যে শিক্ষক মহাশয় পড়া ধরেন তার ক্লাসে সকলেই পড়া করে আসে, আর যিনি পড়া ধরছেন না তার ক্লাসে আমরা ফাঁকি দিতাম, যারা পড়া ধরবে না ডোন্ট কেয়ার ভাব। হ্যাঁ, এবং যিনি পড়া ধরতেন সেই বিষয়ে আমরা খুবই অভিজ্ঞতা লাভ করতাম, ভালোভাবে সেই বিষয়টা জানা হতো। আর যেখানে পড়াও ধরছেন না, আমরাও পড়ছি না, কাজে সেই বিষয়ে ফেল মেরে দিতাম, পড়ছি না তো, ওই পরীক্ষার আগে মুখস্থ করে যেটুকু নাম্বার পেতাম। এই কারণে মাঝে মাঝে আপনাদের প্রশ্ন করতে হয়, উত্তর আপনাদের দিতে হবে, এবং যেটি নবম অধ্যায়ের কণ্ঠস্থ সেটা আমি ধরব, তবে এখন নয়, এখন ধরলে আবার আপনারা আসবেন না, এমনিতে লকডাউন, আবার বৃষ্টি হচ্ছে। শ্রী ভগবানুবাচ ইজং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনসূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞত্বা মোক্ষসে শুভাৎ। রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমিদমুত্তমঃ প্রত্যক্ষাবগমং ধর্ম্যং সুসুখং কর্তুমাভ্যয়। যদিও এই অধ্যায়ে, এই নবম অধ্যায়ে অর্জুন কোনো শঙ্কা প্রকাশ করেননি, কোনো প্রশ্নও করেননি, তথাপি কারুণ্যবশত শ্রী ভগবান অর্জুনকে উপলক্ষ করে সমস্ত মানবের কল্যাণের জন্য উপদেশ দিতে আরম্ভ করলেন। মোট কটি শ্লোক? 34টি শ্লোকে। সেখানে অর্জুনের বলার জায়গাই নেই, অর্জুন প্রশ্ন করছেন, এত তল্লীন হয়ে গেছেন যে প্রশ্ন করার মতো তার ইচ্ছা হচ্ছে না, একদম মন দিয়ে শুনে চলেছেন, অমৃত পান করছেন, হ্যাঁ, গীতামৃত পান করে চলেছেন, মাঝখানে কোনো প্রশ্ন নাই। এই কারণে এই যে শ্রেষ্ঠ বিদ্যা, যে বিদ্যা তিনি এই অধ্যায়ে উপদেশ দেবেন, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বিদ্যা, এবং এমন একটা জ্ঞান যে জ্ঞানটা কেবল জ্ঞানেই নয়, বিজ্ঞান সহিত জ্ঞান, অনুভবযুক্ত জ্ঞান। কীভাবে আমাদের অনুভব হবে, উপলব্ধি করতে পারবে, আর সেটা অত্যন্ত গোপনীয় তত্ত্ব। গোপন কথা কেউ কাউকে বলে কি? এমনি গোপন কথা বন্ধু বান্ধবকে বলে, ভাই বলো না এই কথাটা, আমি তোমাকেই বললাম। আর অত্যন্ত গোপনীয় সেটা আরও যারা ক্লোজ তাদেরকে বলা হয়। আর গোপনীয়তম, তুমি তোমার সে স্বামী তার পত্নীকেও বলছে না,
গোপনীয়তম কথা বলছে কি? আর পত্নীও স্বামীকে বলছে না, অত্যন্ত গুহ্য রহস্য স্বামীকে বলবে না, বললে তো সব কিছু গোলমাল হয়ে যাবে। এই কারণে সদ্গুরু শিষ্যকে গোপনীয় কথা, গোপনীয়তম তত্ত্ব বলেন। অন্য ব্যবহারিক দৃষ্টিতে গোপনীয়তম যেটা, সেটা কেউ কাউকে বলে না, বলার প্রয়োজন মনে করছে না, আর বললে বিপদ আছে। কিন্তু সদ্গুরু সৎ শিষ্যকে গোপনীয় কথা বলবেন। এই জ্ঞান অত্যন্ত গোপনীয়, কেবলমাত্র সদ্গুরু সৎ শিষ্যকে উপদেশ প্রদান করেন, সেই তত্ত্বের কথা বলেন। আর অর্জুনের মধ্যে কোনো অসূয়া নেই, কোনো দোষ নেই, গুণের মধ্যে দোষ দেখা তার স্বভাব নয়। এই জন্য সেই জ্ঞানের কথা তিনি বলছেন, যা জানলে যজ্ঞত্বা মোক্ষসে অশুভ, অশুভ থেকে, অশুভ বন্ধন থেকে, মৃত্যুর মুক্ষীয় মাম মৃতা। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর মুক্ষীয় মাম মৃতা। মৃত্যুটাই বন্ধন, মৃত্যু হলো মায়া, মৃত্যু হলো সংসার। কারণ সংসারে এলেই মৃত্যু আছে, জন্ম আছে, মৃত্যু আছে। ওটা হলো অশুভ। সে অশুভ মৃত্যুযুক্ত যে সংসার সাগর থেকে উদ্ধার পেয়ে যাবে, মানে তুমি মুক্ত হয়ে যাবে। এবং এই জ্ঞান লাভ করার জন্য যাতে আমাদের মনে আগ্রহ বাড়ে, এই জন্য জ্ঞানের প্রশংসা তিনি করছেন। হ্যাঁ, একটা জিনিসের প্রশংসা করলে তার প্রতি আমার মনটা আকৃষ্ট হয় কিনা। আর যদি তা সেই বিষয়ে নিন্দা করা হয়, সমালোচনা করা হয়, তাহলে সেখান থেকে আমার মনটা চলে যাবে, সরে যাবে। সেখানে তার কথা চিন্তন করতে ভালো লাগবে না, বা তাকে পেতেও আমার ইচ্ছা করবে না, তার সাথে দেখা করতেও ইচ্ছা করবে না। অনেক নিন্দা শুনেছি তার। হ্যাঁ, কিন্তু যেখানে প্রশংসা করা হয় যার, তার প্রতি আমরা স্বভাবতই আকৃষ্ট হয়ে যাই। এই জন্য শ্রী ভগবান একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগে তিনি বলেছেন, অর্জুন তিনি বিশ্বরূপ দেখছেন শ্রী ভগবানের। আর তিনি বলছেন, কি বলছেন, সুন্দর কথা বলেছেন। স্থানে ঋষিকেশ তব প্রকীর্তা, বলো। 11:36 না? দেখুন মা কত ভালো। স্থানে ঋষিকেশ তব প্রকীর্তা জগৎ প্রয়েষ্যাৎ অনুরাজ্যতে চ। রক্ষা, একাদশ অধ্যায় 36 নম্বর। রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যান্তি চ সিদ্ধ সংঘা। অর্জুন বলছেন ভগবানকে, ভগবানকে কি বলে সম্বোধন করছেন না, ঋষিকেশ, ঋষিকানাম ঈশ। ঋষিক শব্দের অর্থ ইন্দ্রিয়। হ্যাঁ, ঋষিক মানে ইন্দ্রিয়। সে ইন্দ্রিয়গুলিকে, আমাদের কটা ইন্দ্রিয় আছে? 14খানা অথবা 11খানা বলতে পারে। কীরকম? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, আর 4টা অন্তরিন্দ্রিয়। তো এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়, এটাকে বলা হচ্ছে বাহ্যেন্দ্রিয়, অথবা গুরুদেবের ভাষায় বহিষ্করণ। করণ মানে ইন্দ্রিয়, বহিষ্করণ। বহিষ্করণ মানে ত্যাগ করা নয়, বা বাইরে বার করে দেওয়া নয়। আমরা বলি না ওকে বহিষ্কৃত করা হয়েছে, বহিষ্করণ করা হয়েছে, বলা হয় কিন্তু বহিষ্করণ শব্দের অর্থ, করণ মানে ইন্দ্রিয়, বহিষ্করণ বহিকরণ।
বহি মানে বাইরের যে করণ ইন্দ্রিয় মানে 10টা ইন্দ্রিয়, আর অন্তঃকরণ মানে ভিতরের ইন্দ্রিয় মন বুদ্ধি চিত্ত অহংকার। এই 14টি ইন্দ্রিয়কে যিনি পরিচালিত করছেন, নিয়ন্ত্রিত করছেন, তাদের প্রভু, তাদের শাসন করছেন, তার নাম কি? ঋষিকেশ। দেখুন সম্বোধনের মধ্যে কত কি বলা হয়ে গেল। অর্থাৎ যদি তুমি তোমার ইন্দ্রিয়কে সংযত করতে চাও, অন্তর ইন্দ্রিয়কে মন বুদ্ধিকে সংযত করতে চাও, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে যাও। অর্জুনে যেন আমাদের উপদেশ দিচ্ছেন সম্বোধনের মাধ্যমে। তিনি বলছেন, হে ঋষিকেশ তব প্রকৃত্যা, তোমার যে প্রকৃষ্ট রূপে কীর্তন মানে গুণগান, কীর্তন মানেই গুণগান। আমরা এই যে বলি কীর্তন করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খোলো করতাল সহযোগে আমরা কীর্তন করি কিনা? এটা একটা কীর্তন, সেখানে গুণগান হচ্ছে। ভগবানের গুণগানটাই হলো কীর্তন। তো এই যে গুণগান, আপনার যে গুণগান প্রকৃতিয়া প্রকৃষ্ট রূপে যে আপনার মানে খুব মনোযোগ সহকারে যে আপনার গুণগান যদি করা হয়, তাহলে কি হবে? জগৎ প্রহিষ্যতি, এই জগৎবাসী আনন্দিত হয়ে যাবে। শ্রী ভগবানের যদি গুণগান কেউ করে এবং আমি সেটা শ্রবণ করছি তার মুখ থেকে, হ্যাঁ, একজন কোনো পাঠক তিনি শ্রী ভগবানের গুণগান করছেন, কীর্তন করছেন, আর আমি সেটা শুনলাম, শুনলে কি হবে? আমার মনে আনন্দ হবে কি না? প্রহিষ্যতি, একটা বিরাট আনন্দ হবে। কেননা আমি যিনি জগন্নাথ বা বিশ্বনাথ তার গুণগান শ্রবণ করছি বা নিজে মুখে বলছি, হয় আমি কীর্তন করছি মানে গুণগান করছি ভগবানের, অথবা কোনো একজন গুণগান করছেন মানে কীর্তন করছেন, আমি সেটা শ্রবণ করলাম। তো শ্রবণ করার ফলে কি হবে? জগৎ প্রহিষ্যতি, জগৎবাসী আনন্দিত হয়ে যাবে। আর কি হবে? অনুরাজ্যতে চ, এবং সেই শ্রী ভগবানের প্রতি তার অনুরাগ দিন দিন বাড়তে থাকবে। হ্যাঁ, যার গুণগান আমি শুনব তাকে আমি ভালোবেসে ফেলবো, এটা নিয়ম সাধারণভাবে। হ্যাঁ, আর যার নিন্দা শুনব তার প্রতি একটা বিতৃষ্ণার ভাব এসে যাবে, তাকে দেখতে ইচ্ছা করবে না, তার কথা শুনতে ইচ্ছা করবে না, নিন্দা শ্রবণ করেছে। আর কারো যদি স্তুতি করা হয়, প্রশংসা করা হয়, গুণগান করা মানে কি? প্রশংসা করা, স্তুতি করা। এই যে স্তব স্তুতি ইত্যাদি অনেক দিয়ে আছে, এটা মানে কি? যেখানে স্তব করা আছে ভগবানের স্তব, সেখানে ভগবানের গুণগান করা হয়েছে, তাই না? সুতরাং সেটা শ্রবণ করলে বা নিজ মুখে যদি কণ্ঠে যদি বলি, তাহলে আমরা আনন্দিত হব এবং তার প্রতি, সেই শ্রী ভগবানের প্রতি আমাদের অনুরাগ দিন দিন বাড়বে। আর রক্ষাংশী ভীতানি দিশো দ্রবন্তী, যারা ভগবত বিমুখ, রাক্ষস প্রকৃতির লোক, ভগবত বিমুখ, তারা কিন্তু তোমার কীর্তন শুনবে না, তোমার গুণগান শুনতে চাইবে না, তারা পালিয়ে যাবে। দিশো দ্রবন্তী, তারা অন্যদিকে পালিয়ে যাবে। ওই যারা রাক্ষসগণ, তারা ভীতানি, ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে দিশা দ্রবন্তে, দিকে দিকে পলায়ন করবে। কেননা তারা জানে যদি গুণগান আজকে শুনে ফেলেছি, শোনার ইচ্ছা ছিল না, কিন্তু যদি প্রতিদিনেই শুনতে থাকি না, তাহলে পর আমার আর সংসার ভালো লাগবে না, ওই ভগবানে আমার মনটা চলে যাবে। এখনো আমার সংসার প্রতিপালন করতে হবে, আমার পত্নী আছে, সন্তানাদি আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আরে কত গাড়ি বাড়ি ঘর সংসার, কত ভোগ্য বস্তু আছে, সেটা মন লাগবে না। মনটা কোথায় চলে যাবে? শ্রী ভগবানে চলে যাবে। কাজে একদিন শুনেছি, তারপরে কানে হাত দিয়ে পালিয়ে যাচ্ছি। কেন? তাহলে আর সংসার করা হবে না। এই জন্য রক্ষাংশী ভীতানি দিশো দ্রবন্তে, ভয় পেয়ে ভগবানের দিকে মন চলে গেলে তো মহাবিপদ। তাহলে সংসার সুখটা কে ভোগ করবে? এত এত জিনিস আমি সংগ্রহ করেছি, এত প্রিয়জন আছে, কত সম্মান এখানে, কত প্রতিষ্ঠা, এত সব ভোগ কে করবে? এটা বৈরাগ্য উৎপন্ন হয়ে যাবে, ভগবানের দিকে মন চলে যাবে, তখন আর অর্থের দিকে সম্পত্তির দিকে মনটা আমার যাবে না, আমার সেখানে অনাসক্তি এসে যাবে। কাজে ভয় পেয়ে রাক্ষস প্রকৃতির লোক পালিয়ে যাচ্ছে, যে যেদিকে পাচ্ছি পালাচ্ছে। আরে কীর্তন হচ্ছে, আরে পালাও পালাও পালাও।
এখানে বিপদ আছে। বিপদ মানে ভগবানের দিকে মন চলে যায়, ওইটাই তাদের কাছে বিপদ। কিন্তু বিপদ আর সম্পদ কাকে বলে? যেদিন আমরা ভগবানের নাম করব না সেই দিনটা বিপদের সময়, আর যেদিন ভগবানের নাম করলাম সেদিন সম্পদ। আসল সম্পদ এই যে টাকা পয়সা, গাড়ি বাড়ি নয়, ফ্ল্যাট নয়। আসল সম্পদ কি? ভগবত নাম গ্রহণ করা, ভগবানের সেবা করা, ভগবানের আশ্রয় গ্রহণ করাটাই হলো সম্পদ। আর তার থেকে দূরে সরে যাওয়াটাই হলো আমাদের কাছে বিপদ। বিপদ কেন? সংসারে প্রবেশ করবে, সংসারে জ্বালা যন্ত্রণা ভোগ করবে। আর সর্বে নমঃশান্তি চ সিদ্ধ সংঘা, সিদ্ধগণ, সিদ্ধগণ তারা আপনাকে নমস্কার করছেন। তারা সিদ্ধ পুরুষ, তারা তোমাকে যে নমস্কার করেন এটা স্থানে মানে অত্যন্ত যুক্তিযুক্ত, আপনার পক্ষে উপযোগী। তাহলে পর ভগবানের নাম শ্রবণ করলে, ভগবানের গুণকীর্তন করলে আমাদের কি হয়? ফলটা কি? অনুরাগ বাড়ে। কার প্রতি? ভগবানের প্রতি। সুতরাং ভগবান দেখলেন যে যে জ্ঞানের কথা, যে ব্রহ্মবিদ্যার কথা আমি বলবো, সেটার যদি একটু কীর্তন করে দিই, মানে বিদ্যার কীর্তন। বিদ্যার কীর্তন মানে বিদ্যার প্রশংসা, বিদ্যার স্তুতি। এটা যদি করি তাহলে যারা শুনবে স্তুতিটা, তাদের এই অনুরাগ বেড়ে যাবে, সেই ব্রহ্মবিদ্যা লাভ করার জন্য একটা আসক্তি এসে যাবে যে আমাকেও ব্রহ্মবিদ্যা লাভ করতে হবে। কেননা আমি তো, আমার কাছে এখন কেবল অশুভই অশুভ, যেদিকে তাকাচ্ছি কেবল দুঃখ দুঃখ দুঃখ। হ্যাঁ, যেদিকে তাকাচ্ছি আমার টেনশন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, শরীরটা ভালো আছে তথাপি টেনশন। আর এই শরীরটা আজকে ভালো আছে, কালকে যদি খারাপ হয়ে যায় বলা যায় না কখন কি হচ্ছে। একটু যদি নাক দিয়ে জল পড়ে তাহলে তো বিপদ হয়ে গেছে। হ্যাঁ, নাক দিয়ে জল পড়া মানে তারপরে কাশি আসবে, তারপরে হাঁচি, তারপরে জ্বর, তারপরে প্যারাসিটামল। হ্যাঁ, অথবা হাসপাতাল, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। সুতরাং আমি এখন সুস্থ আছি কিন্তু ভয়ে আছি। বলে 2টা ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, 2টা টিকা নেওয়া, ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। বলে ভ্যাকসিনে কোনো লাভ নাই। লাভ নাই মানে ভ্যাকসিন নেওয়ার পরে হয়ে যাচ্ছে এমন জোরদার সংক্রমণ ভাইরাস যে তারপরেও হয়ে যাচ্ছে, কিন্তু জব্দ করতে পারবে না, মানে সুস্থ হয়ে উঠবেন তাড়াতাড়ি। তাহলে ভয় যে আমার লেগে গেল। তাহলে কোনো সময় মানে দুঃখ আছে, সুখের সময়ও দুঃখ আছে, আর দুঃখের সময় তো দুঃখ আছেই। তবু একটা দুঃখ পাওয়ার সময়ে আমার একটা আশা আছে যে দুঃখটা বেশি দিন থাকবে না, এটা সরে যাবে, সুখ আবার আসবে। আশায় আশায় আছে। দুঃখ ভোগ করার সময় আমার কি আশা? যে আবার সুখ পাবো। এইরকম অবস্থাটা, দুর্গতিটা আমার চিরকাল থাকবে না। ভগবান ওই আশাটা জিয়ে রেখেছে। আশা না থাকলে আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না। সুতরাং ভগবান কৃপা করে আমাদের সকলের মানব মাত্রের ব্রহ্মবিদ্যা লাভের প্রতি আকর্ষণটা বৃদ্ধি করার জন্য, তাদের উদ্যম দেওয়ার জন্য, উৎসাহিত করবার জন্য প্রশংসা করছেন 2 নম্বর শ্লোকে। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষাবগমং ধর্ম্যং সুসুখম কর্তু বিদ্যা। বিদ্যালয় রাজা, রাজবিদ্যা, ষষ্ঠ বিদ্যা ব্রহ্মবিদ্যা। আর কীরকম গোপনীয়তম যত বিদ্যা আছে তার মধ্যে, গোপনীয় বিদ্যা যত আছে তার মধ্যে অত্যন্ত গোপনীয় হচ্ছে এই ব্রহ্মবিদ্যা বা আত্মজ্ঞান। এবং এটা উত্তমম পবিত্রম, অতীব পাবনকারী, মানে আমাদের যত ময়লা, অজ্ঞানরূপী যে প্রধান ময়লা সব দূর করে দেবে। এবং প্রত্যক্ষাবগম, প্রত্যক্ষ বোধ হয়ে যায়, সাক্ষাৎ ফলপ্রদ, এবং শাস্ত্র প্রমাণের দ্বারাই তাকে জানা যায় সেই ব্রহ্মবিদ্যা। আর কি? সাক্ষাৎভাবে ফল প্রদান করে। যেমনভাবে বলা হয়েছে যে আমার রত্ন বিষয়ক জ্ঞান নাই, মনে করো কোন একটা রত্ন, এটা কি রত্ন সেটা আমি জানি না, তো সেটাকে জানার জন্য অনায়াসে আমার সেই রত্ন বিষয়ক জ্ঞানটা হয়ে যেতে পারে। কিভাবে হবে?
আমি যদি নানা রকম রত্ন দেখি, রত্নের যারা বিক্রি করেন, রত্নের ব্যবসা করেন, তার সাথে ভাব করে নিয়ে আমি বিভিন্ন রকমের রত্ন দেখি। এই নীলটা কি, এই লালটা কি, হলুদ রঙটা কি, এই সবুজ রঙের এটা কী রত্ন, হ্যাঁ। আর যিনি মালিক, সে তো তার রত্নের জ্ঞান আছে, সে আমাকে একটু টিপস দিয়ে দিচ্ছে, মানে উপদেশ দিচ্ছে, এটাই হ্যাঁ, এটা দেখে বুঝবে, দেখো এটা নকল, ওনার কাছে নকলও আছে, নকল রত্ন আছে আর আসল রত্ন আছে। বলে দেখো এটা নকল রত্ন, এটার দাম কম, যাদের টাকা কম তাদের এটা দেবো, আর যারা ভালো চায় তাদের ওটা দেবো, কারণ তারা টাকা দেবে, আর এদের টাকা দিতে পারবে না, কিন্তু ওই যে রঙটাই তার কাজ দিবে। নকল রত্ন হলো ওই যে হলুদ রঙ বা সবুজ রঙ, জ্যোতিষীরা বলে যে সবুজ রঙটা, সেটা আমি এক জায়গায় একটা রত্ন করেছি, কিনেছি পান্না, তাই জন্য জ্যোতিষকে দেখালাম, দেখো তো ভাই আমি পান্না কিনেছি, এই আমার এখানে এক সাধু বাবা এসেছিল, এটা বিক্রি করেছে, এটা ঠিক তো? বলে ঠিকই, তবে মদের বোতল থেকে তৈরি করা হয়েছে, মদের বোতল, সবুজ রঙের মদের বোতল থেকে ওটা কাটিং করে ওটা পান্না করে দিয়েছে। আবার যেটা হলুদ রঙের মদের বোতল, ওটা শক্ত তো মদের বোতলগুলি, সেখান থেকে হলুদ রঙের যেগুলি হবে, নীল রঙের মদের বোতল থেকে ওই নীলা করে দিবে ওটাই। বলে এটা মহারাজ ভালোই বটে, খুব মানে দামি জিনিসই বটে, কেননা মদের বোতল থেকে তো বানানো হয়েছে, এটা মেশিনে বানানো হয়েছে। বলে তাহলে এটা কী করবো? বলে রাখুন, আপনি কিনেছেন যখন, তো এই যে এটা যে সবুজ রঙটাই আপনার কাজ দিবে, কিন্তু বেশি কাজ দিতে পারবে না। আর যদি আসল নেন তো আমার কাছে আছে, এইটা হলো আসল, দেখুন এটা নকল, এটা মদের বোতল দিয়ে করা হয়েছে, আর এটা আসল রত্ন পান্না। তাহলে পর দেখুন সে আমাকে উপদেশ দিল কিনা যে এইটা নকল, এইটা আসল, সে আমার দেখিয়ে দিল। এবং নীল রঙেরটা কী রত্ন, সবুজ রঙেরটা কী রত্ন, আবার একটা ক্যাটস আই আছে না, হ্যাঁ, তার কী রং হবে, হ্যাঁ, এরকম সে আমাকে টিপস দিচ্ছে আর আমাকে চেনাচ্ছে। তাহলে আমার অনেকের সাথে, অনেক রত্নের সাথে আমার সম্পর্ক হচ্ছে, এটাকে বলে সম্প্রয়োগ। মানে ওই রত্ন বিষয় আমার জ্ঞান নাই, কিন্তু বিভিন্ন রত্নের সাথে আমার সম্পর্ক করিয়ে দিচ্ছেন কে? ওই রত্নের মালিক, দোকানদারের মালিক, হ্যাঁ, দোকানদার, তার সাথে আমার বন্ধুত্ব রয়েছে। বলে এটাই সেটাই, সকলকে বলবে না, কারণ তাহলে তো তার ব্যবসা চলবে, সে তো নকলটাও বিক্রি করবে, নকল জিনিসও তার কাছে তো আছে তো, হ্যাঁ, কম দামে বিক্রি করবে। আর মিডিয়াম সাইজেরও আছে, মিডিয়াম দাম, আবার বেশি দামের আছে, তো সব রকমগুলো সে দেখাচ্ছে। তাহলে কিভাবে আমার রত্নজ্ঞান হলো? আমার ওই সম্পর্ক হলো রত্নের সাথে, আর টিপস পেলাম, মানে উপদেশ পেলাম ওই মালিকের কাছে, রত্নের মালিক। তবে গিয়ে অনায়াসে আমার রত্নবিজ্ঞান হয়ে গেল কিনা? শুধু দুইটা জিনিস চাই আমার, সম্প্রয়োগ মানে সম্পর্ক চাই, বিভিন্ন রত্ন নিয়ে নাড়াচাড়া করতে হবে, আর কি করতে হবে? কিছু টিপস পাওয়া যায়। যেমনভাবে আমি আগে রান্না করতে পারতাম না, ভাতটা সিদ্ধ হয়েছে কিনা টিপে দেখতাম, বা একটু মুখে নিয়ে দেখতাম যে শক্ত আছে না সিদ্ধ হয়েছে। তারপরে রান্না করতে করতে দেখেই বলে দিতাম যে ভাতটা সিদ্ধ হয়ে গেছে, টিপেও দেখতে হবে না, খেয়েও দেখতে হবে না। আবার তরকারিতে লবণ হয়েছে কিনা চেখে দেখো, হাতে নিয়ে দেখো। এখন আশ্রমে এসে তো চেখে দেখা যাবে না, ভোগ লাগবে, আগের থেকে তুমি তো খেতে পারবে না। গুরুদেব বলতেন যে চেখে দেখবে না, কিন্তু বলে তাহলে কী করবো? বলে তোমার কিছুদিন রান্না করতে করতে একটা বিশেষ জ্ঞান হয়ে যাবে তোমার। ওই যে সবজির থেকে ভেপারটা উঠবে, ওই ভেপারটা এমনিতে নাকে চলে যাবে, ভেপার উঠে কিনা একটা বাষ্প উঠে, সেটা নাকে গেলেই তুমি বুঝতে পারবে এটা লবণ কম না লবণ বেশি না ঠিক হয়েছে, ভেপার দেখে বলে দেওয়া যাবে। হ্যাঁ, কারণ সে এত অভিজ্ঞ হয়ে গেছে, সেটা তার কোনো ব্যাপারই না। আর এক দিন একই আমি ঝিঙার তরকারি করছি বা পটল তরকারি করছি, কিন্তু এক দিন এক রকম টেস্ট। আলু পটলের তরকারি করছি, আজকেও আলু পটলের তরকারি, কালকেও আলু পটলের তরকারি করলাম, কিন্তু দুটার মধ্যে স্বাদের অনেক তফাৎ হয়ে গেল। কেন? সম্বরার মধ্যে, সম্বরা মানে ফোড়ন, সম্বরার মধ্যেই তার মানে ফোড়ন যেটা দিয়েছি, কালকে একরকম ফোড়ন দিয়েছি, আজকে আরও এরকম ফোড়ন,
কালকে এক রকমের মশলা দিয়েছি, আজকে আরেক রকমের মশলা দিয়েছি। কালকে একটু ভেজেছিলাম, আজকে ভাজি নাই, কম ভেজেছি, তো টেস্টটা আলাদা হয়ে যাবে কি না? কালকে ঝোল ঝোল রেখেছিলাম, আজকে একদম রসা রসা করেছি। হ্যাঁ, তো দেখুন অনায়াসে আমরা শিখে যাচ্ছি। রান্না শিখতে বেশি সময় লাগছে না, পরিশ্রম মানে শুধু আগ্রহ দরকার। ঠিক সেরকমভাবে সাংসারিক বস্তু যদি লাভ করতে হয় তাহলে অনেক পরিশ্রম আপনাকে করতে হবে, কিন্তু মানে তদ্বিষয়ক জ্ঞানটাও করতে গেলে পরিশ্রম প্রয়োজন। এত সহজে সেই জিনিসটা লাভ করা যাবে না, অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু ব্রহ্মবিদ্যা ওই রত্ন বিবেক জ্ঞানের মতোই, কেবলমাত্র সম্পর্ক রাখতে হবে। গ্রন্থ ইত্যাদির সাথে সম্পর্ক, সদ্গুরুর সাথে সম্পর্ক রাখো। যারা ব্রহ্মবিদ্যা নিয়ে আলোচনা করে, এই যে বলা হইল দশম অধ্যায়ে, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তা পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং येन माम उपयान्ति ते। যারা এই নিয়ে আলোচনা করছে, ওখানে মন, ওটার জন্যই, ওই ব্রহ্মবিদ্যা লাভ করার জন্যই যিনি বেঁচে রয়েছেন এবং ব্রহ্মবিদ্যার কথাই যিনি বলেন, এরকম মহাত্মা পুরুষ, তাদের সঙ্গ করো, তাদের সাথে সম্পর্ক রাখো এবং তাদের সদ্গুরুর উপদেশ গ্রহণ করো। তো সম্প্রয়োগ আর কি হলো? উপদেশ। অর্থাৎ যারা এই ব্রহ্মবিদ্যা নিয়ে আলোচনা করেন বা যেখানে ব্রহ্মবিদ্যার কথা বলা হয়েছে, গীতা, উপনিষদ, ব্রহ্মসূত্র বা অন্যান্য শাস্ত্র, ব্রহ্মবিদ্যার কথা বলা হয়েছে, সে ব্রহ্মবিদ্যার সাথে সম্পর্ক রাখো তুমি। আর কি করবে? সদ্গুরুর উপদেশ নাও বা যারা মহাপুরুষ তাদের উপদেশ শ্রবণ করো। এই করতে করতে শ্রবণ মনন নির্দেশন তারা শিখিয়ে দেবেন। শ্রবণ মনন নির্দেশন, আর কোনো কাজ নেই তোমার। আমাদের কাজ মোটে, আসল কাজ তিনটা, আর বাকি কাজ ওগুলো মানে যেমন বাই প্রোডাক্টের মতো। হ্যাঁ, আমার কারখানায় কি করছি, আমি ডাব সাবান তৈরি করছি, আর ডাব সাবান তৈরি করতে গিয়ে আরও নানা রকম বাই প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেগুলো বিক্রি হচ্ছে। তো আমার প্রধান কাজ হলো শ্রবণ মনন আর নিদিধ্যাসন করা। ব্রহ্মবিদ্যার কথা শ্রবণ, আত্মতত্ত্বের কথা শ্রবণ, আর তার তদ্বিষয়ে মনন, তদ্বিষয়ে নিদিধ্যাসন। তাহলে এইটা তার সম্পর্ক হয়ে গেল। আমি গীতা পড়ছি, সেখানে ব্রহ্মবিদ্যার কথা বলা আছে। আমি উপনিষদ পড়ছি, সেখানে আত্মতত্ত্ব বা ব্রহ্মবিদ্যার কথা বলা হয়েছে। আমি ব্রহ্মসূত্র পড়ছি, সেখানেও ব্রহ্মবিদ্যা। এছাড়া রামায়ণ, মহাভারত, ভাগবত, যত শাস্ত্রীয় শাস্ত্রগ্রন্থ, সব জায়গাতেই ব্রহ্মবিদ্যার কথা বলা হয়েছে। তাহলে ওদের সাথে সম্পর্ক রাখো তুমি, আর সদ্গুরুর উপদেশ নাও। নিলে পরে অনায়াসে না, তুমি অনায়াসে সেটা কম পরিশ্রমে লাভ করতে পারবে, তোমার জ্ঞান হয়ে যাবে। তার সুসুখম কর্তুম অব্যয়ম, খুব সুখপূর্বক তুমি সেটা অনুষ্ঠান করতে পারবে, অনায়াসেই করতে পারবে। এই জন্য তোমার বেশি পরিশ্রমের দরকার নেই, কেবল সম্পর্ক রাখো। ব্রহ্মবিদ্যার সাথে সম্পর্ক বা সেটার সাথে সংযোগ মানে ইয়ে করো, মিলিত হও, যাতে করে সেই সৎসঙ্গ করো। যারা ব্রহ্মবিদ্যার কথা বলেন, আত্মজ্ঞানের কথা বলেন, আর সদ্গুরুর উপদেশ নাও। আর তিনটাতে মোটেই কাজ, শ্রবণ মনন আর নিদিধ্যাসন। হ্যাঁ, আর এটা ছিল ধর্মীয় ধর্ম আচরণ, তো আমি আগে করেছি, মানে অনেক অনেক জন্মের দ্বারা আমি শুভ কাজ, নিষ্কামভাবে কাজ করেছি। শ্রী ভগবানের প্রীতি যে, তাহলে আমাদের চিত্ত শুদ্ধ হয়ে আছে, চিত্ত আমার শুদ্ধ হয়ে গেছে, মন পবিত্র হয়ে গিয়েছে, মন আর বাইরের দিকে যাচ্ছে না, মানে বিষয়ের দিকে ধাবিত হচ্ছে না। আর আমি কি করছি? কেবল সদ্গুরুর কাছে গিয়ে বললাম, আমাকে উপদেশ দিন। শুনেছি তরতি শৌকম আত্মবিদ দেবর্ষী নারদ, তার গুরুদেব সনত কুমার। আমরা দেবর্ষী নারদকে কী বলি? যে ঝগড়া লাগানো পার্টি, হ্যাঁ, নখ বাজানো পার্টি। আসলে নারদ সেরকম নন, তিনি জ্ঞানী পুরুষ, ব্রহ্মিক পুরুষ, এবং তিনি ঝগড়া মেটান, ঝগড়া লাগিয়ে দেন না। কেন? তিনি, তার নাম নারদ। নারং মানে জ্ঞানম, জ্ঞানম দদাতি স নারদ, যিনি জ্ঞান প্রদান করেন।
আত্মবিদ্যার উপদেশ দেন, তিনি হলেন না। এই নারদই তো ধ্রুবকে উপদেশ দিয়েছেন, ধ্রুব তাকে উপদেশ দিয়েছেন, প্রহ্লাদকে উপদেশ দিয়েছেন। ধ্রুব যে যাচ্ছিল ধ্রুব, আর প্রহ্লাদকে তো সেই মাতৃগর্ভেই উপদেশ দিয়েছেন প্রহ্লাদকে, নারদ, হ্যাঁ, প্রহ্লাদকে। সুতরাং তিনি জ্ঞানের উপদেশ দেন এবং তিনি ছান্দোগ্য উপনিষদ দেখতে পাই তিনি তার গুরুদেবের কাছে গিয়েছেন আর বলছেন যে শুনেছি আপনাদের মতো মহাত্মাদের কাছে যে তরতি শোকম আত্মবিদ, যিনি আত্মবিদ তিনি শোককে অতিক্রম করে যান, তিনি শোকগ্রস্ত হন না, তার শোকমোহ থাকে না। তা আমাকে শোকের পরপারে নিয়ে চলুন, মানে ব্রহ্মবিদ্যার উপদেশ দিন। হ্যাঁ, তাহলে দেখুন তিনিও সে বিভিন্ন শাস্ত্রে তার জ্ঞান আছে, পড়াশোনা করেছেন তিনি, অনেক অনেক বিদ্যা তার জানা আছে, কিন্তু ব্রহ্মবিদ্যা এখনো অনুভব হয়নি, উপলব্ধি করতে পারেনি। এই জন্য গুরুদেবের কাছে গেলেন। কে গুরুদেব? সনত কুমার। চারজন সন আছে না, চতুর্সন, সনত, সনন্দন, সনাতন, সনত কুমার, চারজন সন, মানে প্রত্যেকের আগে ওই সন আছে। সনত সন আছে, সনন্দন প্রথমে সন আছে, সনাতন সেখানে সন আছে, আর সনত কুমার সেখানে প্রথমে সন, এই জন্য চতুর্সন বলা হয়। সনত, সনন্দন, সনাতন আর সনত কুমার। এই সনত কুমারের কাছে গিয়েছেন যে আমাকে শোকের পরপারে নিয়ে চলুন। আর গুরুদেব তখন কি করলেন? সনত কুমার দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি পড়াশোনা করেছ? বলে আমি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ সব পড়াশোনা মুখস্থ। বলে আর? বলে আমার নক্ষত্রবিদ্যা, সর্পবিদ্যা, জ্যোতিষবিদ্যা, ব্যাকরণ শিক্ষা, কল্প, ব্যাকরণ, নৃত্য, ছন্দ, জ্যোতিষ সব আমার জানা, পড়েছি আমি। বলে আমি কেবল মন্ত্রবিদ হয়েছি মহারাজ, আত্মবিদ হতে পারিনি। আমি অনেক মন্ত্র জানি, কিন্তু এর দ্বারা আমি আত্মবিদ্যা লাভ করতে পারিনি, আত্মাকে আমি জানতে পারিনি। আপনি আমাকে যাতে করে আমি আমার আত্মস্বরূপের জ্ঞান হয় সেই উপদেশ আমাকে প্রদান করুন, অর্থাৎ আমাকে আত্মবিদ্যার উপদেশ দিন, যে বিদ্যা জানলে তত্র কো মোহকা শোকা একত্বম অনুপশ্যত, যিনি একত্ব দর্শন করেছেন তার শোক নাই, মোহ নাই। তো আমাকে শোকের পরপারে নিয়ে চলুন, আমাকে আত্মবিদ্যার উপদেশ দিন। তোমার আত্মবিদ্যার উপদেশ দিয়েছিলেন। সুতরাং এই যে উপদেশ আর সম্প্রয়োগ, সম্প্রয়োগ মানে তার সাথে মিলন বা সম্পর্ক রাখতে হবে। ব্রহ্মবিদ্যার সাথে যেখানে ব্রহ্মবিদ্যার কথা বলা হয়েছে তার সেই সমস্ত গ্রন্থাদির সাথে সম্পর্ক, বা যে সমস্ত মহাত্মাগণ সৎপুরুষগণ ব্রহ্মবিদ্যার কথা বলেন তাদের সাথে সম্পর্ক রাখো, তারা ব্রহ্মবিদ্যার কথা বলবেন। কথন্তশ্চ মাং নিত্যম, আর তুষ্যন্তি চ রমন্তি চ, সেটা নিয়েই তারা সন্তোষ আর সেখানেই তাদের আনন্দ। তাহলে কি হবে? তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, যারা প্রীতিপূর্বক আমার এইরকমভাবে ভজনা করছে নিত্যযুক্ত হয়ে, তেষাং নিত্যাভিযুক্তানাং, তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, প্রীতিপূর্বক যারা আমার এইভাবে ভজনা করে তাদের আমি দদামি বুদ্ধি যোগং তং এন মাম উপয়ান্তি, তাদের আমি বুদ্ধিযোগ প্রদান করি, যে বুদ্ধিযোগের প্রভাবে তারা আমাকেই পায়, আমার স্বরূপতা প্রাপ্ত হয়ে যায়। হ্যাঁ, তাহলে ব্রহ্মবিদ্যার উপদেশ দেবেন ভগবান। তাহলে ব্রহ্মবিদ্যার প্রতি আমার যদি সেরকম মানে সম্প্রয়োগ হয়, সম্পর্ক গড়ে ওঠে, এবং যদি উপদেশও পেয়ে গেলাম, আমার যেহেতু ধর্ম আচরণ করা আছে, মন শুদ্ধ আছে, কাজে সদ্গুরু আমি পেয়ে যাব, তার কাছ থেকে আমি উপদেশ প্রাপ্ত হব। অন্যান্য সন্ত মহাপুরুষও আমাদের উপদেশ শিক্ষাগুরু অনেক হতে পারে। হ্যাঁ, তার দ্বারা কী হবে? অনায়াসে আমার ব্রহ্মবিদ্যা লাভ হয়ে যাবে, কোনো পরিশ্রম নেই। এই জন্য বললেন সুসুখম কর্তুম। এই ব্রহ্মবিদ্যা যে ব্রহ্মবিদ্যার ফল বিরাট। কি ফল? যে অশুভ সংসার থেকে, অশুভ সংসার বন্ধন থেকে তুমি মুক্ত হবে, বিরাট ফল। কেউ কোনো বিদ্যা তো অশুভ বন্ধন থেকে আমাকে মুক্ত করতে পারছে না। অনেক অনেক বিদ্যা শাস্ত্রে বলা আছে, কিন্তু কোনো বিদ্যায় আমাকে মুক্ত করতে পারেনি এতদিন যাবৎ। একমাত্র ব্রহ্মবিদ্যাই করতে পারবে। সুতরাং
যার এত বেশি ফল, তা সেটা করতেও অনেক কষ্ট হবে, হতে পারে এরকম সংখ্যা মনে যাচ্ছে অর্জুনের, তাহলে খুব দুঃখ সহকারে সেটা পেতে হবে, খুব পরিশ্রম চাই। বলেন না না, সুসুখং কর্তুম, অত্যন্ত সুখপূর্বক তুমি হাসতে হাসতে সেখানে পৌঁছে যাবে। হ্যাঁ, তোমাকে কান্নাকাটি করতে হবে না, আনন্দ সহকারে তুমি এগিয়ে যাবে, কোনো পরিশ্রমটাই পরিশ্রম বলে মনে হবে না। আমাদের যে কাজে রুচি আছে, হ্যাঁ, সেই কাজটা করতে আমার পরিশ্রম লাগে না, অনেক পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু আমি যেহেতু আনন্দ সহকারে করছি না, কাজে পরিশ্রমটা পরিশ্রম বলে মনে হবে না। একজন মায়ের তার বাপের বাড়ির থেকে রাত 12টায় লোক এসে গেছে, রাত 12টায়, ঘরে খাবার নাই, রান্না বান্না সব, খাবার দাবার সব শেষ হয়ে গেছে, আর সাথে সাথে বলে তুমি খেয়েছি? বলে না দিদি আমি তো খেয়ে আসিনি, মানে তার ভাই এসছে। হ্যাঁ, দিদি আমি কিন্তু খেয়ে আসিনি। খেয়ে আসো না, বসো বসো বসো, হাত পা ধুয়ো। আর সাথে সাথে 10 মিনিটের মধ্যে কুকারে ডাল ভাত তরকারি সব ফটাফট ফটাফট করে নিল। আর করে নিয়ে বলে তোমার হাত পা ধোয়া হয়েছে, স্নান করবে কি? বলে না অনেক রাত 12টা তো। বলে কাপড় চোপড়, এখন তো ভাইরাসের দিন, কাপড় চোপড় ডেটল ভিজিয়ে দিয়েছি, নতুন কাপড় পরেছি, মানে ভালো কাপড়। বলে এখন চলে আয় খেতে, বসে গেল। তাহলে দেখো রাত 12টা সে পরিশ্রম করছে কিনা, তার ঘুমিয়েছিল, গভীর ঘুম, সাউন্ড স্লিপ হয়েছিল, সেই সময় তাকে ঘুম থেকে ডাকা হয়েছে। আর সাথে সাথে 15-20 মিনিটের মধ্যে রান্না করে ভাইকে খাইয়ে দিল। তারপরে বিছানাপত্র করছে রাত্রি। হ্যাঁ, বিছানাপত্র করা নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আলমারি থেকে বার করছে, আর সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, মশারি টাঙিয়ে দিচ্ছে, ভাই ঘুমা, ভাই ঘুমা। আর একদিন কি হলো, তার স্বামীর ভাই এসছে, তার স্বামীর ভাই, আর রাত 12টায় বলে আমার ভাই এসছে, কিছু খাই নাই, তুমি একটু রান্না বান্না। বলে রাত 12টায় রান্না বান্না, তোমার লজ্জা নাই? আমার শরীর খারাপ তুমি জানো না? আমি এখন উঠতে পারবো না, তোমার রান্না করার ইচ্ছা হলে তুমি খাওয়ার ইচ্ছা, তুমি রান্না করে খাও, আমি পারবো না। তখন তার কাছে বিরাট পরিশ্রম লেগে যাচ্ছে। হ্যাঁ, কেন? তাকে সে ভালোবাসে না, তার প্রতি এত প্রেম নেই, কিন্তু ভাইয়ের প্রতি প্রেম আছে বলে আনন্দ সহকারে করে দিল, কোনো তার পরিশ্রমই মনে হলো না। আর যেখানে প্রেম নেই সেখানে যদি রাত 9টার সময়ও আসে, বলে আর হবে না, আমার রান্না হয়ে গেছে, আর রান্না করবে না সে। বলে এখন ওই হোম ডেলিভারি, এখন অনলাইনে অর্ডার দিয়ে দাও, আমরা এটা খাবো, আর তোমার ভাইকে অনলাইনে অর্ডার দিয়ে খাওয়া, আমি ওই তুমি খাওয়াবে, আমি ওইদিকে চললাম, আমার এখন মোবাইল দেখতে হবে, ফেসবুক করা হচ্ছে আমার। তার খুব পরিশ্রম হয়ে যাচ্ছে, তার দুঃখ, বলে বেটা এখন এসেছে, এখন আমাদের খুব অসুবিধা করে দিল। হ্যাঁ, যেখানে প্রেম সেখানে পরিশ্রমটা পরিশ্রম বলে মনে হবে না, আনন্দ সহকারে করছি। তাহলে আমি যার কাছে যাব তিনি প্রিয়তম। হ্যাঁ, যার কাছে আমি যাব, যে বিদ্যা লাভ হবে, কি বিষয়ক বিদ্যা? সে প্রিয়তম বিষয়ক বিদ্যা, আত্মবিদ্যা। কাজে প্রিয়তমের কাছে যাব, যেখানে আমার সম্পূর্ণ প্রেমটা যেখানে লেগে রয়েছে, তা আমার আনন্দ হবে কিনা? তাহলে আমি গুরুদেবের কাছে গিয়েছি, মানে উপহার নিয়ে, সেখানেও আমার কোনো কষ্ট হচ্ছে না, আনন্দ হচ্ছে। কেন? তিনি প্রিয়তমের খোঁজ দেবেন। আর যখন প্রিয়তমের কথা বলছে, খুব আনন্দ সহকারে শ্রবণ করছি, পরিশ্রম হচ্ছে না। তিনি বলছেন গীতা পড়ো, উপনিষদ পড়ো, ব্রহ্মসূত্র পড়ো, সেগুলো সে গড়গড় করে পড়ে যাচ্ছে গুরুদেবের কাছ থেকে, কোনো কষ্ট হচ্ছে না। কেন? তার ভালোবাসা আছে। কেন? এখানে প্রিয়তমের কথা লেখা আছে, এখানে আত্মার কথা বলা আছে, কাজে তার কোনো পরিশ্রম হচ্ছে না, খুব রুচি, খুব আনন্দ হচ্ছে। তাহলে অনায়াসে সে ব্রহ্মবিদ্যা লাভ করবে কি না? কোনো পরিশ্রম হচ্ছে? পরিশ্রম হলো, সেই পরিশ্রমটা তার কাছে পরিশ্রম বলে মনে হচ্ছে না। আমি যাচ্ছি কার কাছে? নিজের কাছে, নিজের ঘরে যাব। আর নিজের ঘরে যেতে গেলে আমাদের আনন্দ হয় কিনা? কেউ হয়তো বিদেশে আছে, যখনই শুনল ঘরে যেতে হবে, তখন সে আনন্দ সহকারে ফ্লাইটে হোক, ট্রেনে হোক চলে আসলো। কেন? তার ঘরে যাবে, সেখানে মা বাবা সব প্রিয় ব্যক্তিরা আছে। তাহলে আমার এই যে ট্রেনে আসার কষ্ট, বা সেখানে অনেক টাকা লেগেছে, বা ফ্লাইটে এলে তার 5 গুণ 6 গুণ ভাড়া লেগে যাবে। হ্যাঁ, কিন্তু আনন্দ হচ্ছে কেন? আমি ঘরে যাচ্ছি। সেরকম আমি তো আমার ঘরে যাব। যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম
পরমং মম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, পরম ধাম সেটা। কাজে সেখানে যাওয়ার একটা বিরাট আনন্দ। আর সাংসারিক বস্তু লাভ করতে গেলে যতখানি কষ্ট আমাকে স্বীকার করতে হয়, আমার কষ্টই হচ্ছে না। আমি তো তপস্যা করছি, তপস্যা করার একটা বিরাট আনন্দ। আজকে দেখবেন তপস্যা সম্পর্কে লিখেছি। হ্যাঁ, তো তপস্যা করার, যিনি তপস্যা করছেন, তপস্যা করার সময় আনন্দ। যিনি ভগবানের সেবা পূজা করছেন, তার কোনো কষ্ট হচ্ছে না। ভোর 3টায় তাকে আরতি করতে হবে, বাল্যভোগ দিতে হবে, দাঁত মাজাবার জন্য দাঁতন দিতে হবে, মানে ওইটাই তো প্রস্তাব। হ্যাঁ, তারপরে যেগুলি ঢাকা দেওয়া ছিল বস্ত্র, সেগুলো খুলতে হবে, নতুন কাপড় পরাতে হবে, বাল্যভোগ দিতে হবে, তারপর আবার পরে আরো পূজা করতে হবে, তারপরে মধ্যাহ্নে ভোগ দিতে হবে, বৈকালে আবার আমার ভগবান চা সেবা করে। গোপাল আমার চা খায় কেন? আমি তো প্রসাদ পাবো, আমার তো চায়ের নেশা। কারণ ভগবানকে চা না দিলে তো আমি তো প্রসাদ পাবো না, আমি তো চা খেতে পারবো না। কাজেই বৈকালে চা ভোগ লাগছে বা আরও কিছু ভোগ দেওয়া হচ্ছে, তো সেটা আমাকে তৈরি করতে হবে। বৈকালে ঠিক সময় মতো দিতে হবে, একদম ঘড়ি ধরে তাকে দিতে হবে। তারপরে সন্ধ্যাবেলা আরতি, তারপরে তার সব স্তুতি পাঠ করতে হবে, সারাদিন তার কাজ। কিন্তু এই যে একা মানুষ, মনে করো একটা মন্দির, সে এটা করে যাচ্ছে দিনের পর দিন, তার কোনো কষ্ট হচ্ছে না। কেন? তিনি প্রিয়তমের সেবা করছেন, আপনজনের সেবা করছেন, তার সেখানে রুচি আছে, জব ধ্যানে তার অরুটিনে করে চলেছেন, বিরাট। তো জাগতিক বস্তু পেতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়। আর প্রিয়তমের কাছে যেতে গেলে কোনো কষ্ট নেই, সুসুখম কর্তুম, অত্যন্ত সুখপূর্বক অনায়াসে তুমি সেটা অনুষ্ঠান করতে পারবে, মানে তাকে লাভ করতে পারবে। বলে এত সহজে বিনা পরিশ্রমে, পরিশ্রম তো আমার হচ্ছে বিনা পরিশ্রমে যেটা লাভ করি না, সেটা কিন্তু ফলটা বেশি হয় না, কম ফল, অল্প ফল। বলে এটা সেরকম নয়, অব্যয় ফল। সুসুখম কর্তুম অব্যয়ম, যে ফলটা হবে না সেই ফলটা অব্যয়, মানে অক্ষয়। অর্থাৎ একবার সেই ফল লাভ করলে আর সব সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ফল, যেটা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ফল, আর যার তুলনায় অন্যান্য ফলগুলি খুব নগণ্য। হ্যাঁ, আর সেটা সবচেয়ে উত্তম ফল, সর্বশ্রেষ্ঠ ফল, সেটি তুমি লাভ করবে, মানে তুমি তোমার ঘর খুঁজে পাবে। আমরা তো অন্য লোকের ঘরে বাস করছি এখন। বলে না মহারাজ, আমার নিজের ফ্ল্যাট কিনেছি 5 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, 2টা মোটেই, তাও তো বাথরুম ছোট, রান্নাঘর ছোট, বাইরের লোক আসলে বসে বা থাকতে দেওয়া যায় না, তথাপি তো নিজের ঘর। বলে না না, ওই ফ্ল্যাটটা নিজের ঘর নয়, ওই ফ্ল্যাট ছেড়ে একদিন তোমাকে চলে যেতে হবে কি না? যদি নিজের হতো তাহলে তো তোমাকে কোনোদিন ছাড়তে হতো না, সেই ফ্ল্যাট চিরকাল থাকবে না। এই শরীরটাকেও ভাড়া নিয়েছি, এই শরীরে আমি আছি, এই শরীর একদিন চলে যাবে, আরেকদিন অন্য জন্মে আরেকটা শরীর ভাড়া নিলাম। এইভাবে ভাড়া ঘরেতে অনাদিকাল থেকে আমরা ভাড়াটে, নিজের ঘর থাকা সত্ত্বেও খুঁজে পাচ্ছি না। আমার ঘর তো আছে বানানো, সুন্দর ঘর, সে ঘর কীরকম? সেটা নিত্য, সেটা শুদ্ধ, সেটা বুদ্ধ, সেটা মুক্ত, সেটা সৎ, সেটা চিৎ, সেটা আনন্দ। এমন ঘর একটা চিরকাল থাকবে, কে কোনোদিন আমাকে তাড়িয়ে দেবে না। অথচ সেই ঘরের সন্ধান আমি পাইনি। কে সন্ধান দেবে? সদ্গুরু তার সন্ধান দিয়ে দেবে, ব্রহ্মবিদ্যার উপদেশ দেবেন। আর সেই ব্রহ্মবিদ্যা লাভ হলে আমি নিজের ঘরটি খুঁজে পাবো, স্বরাজ্য লাভ করবো, স্বাধীনতা পাবো। তার আগে স্বাধীনতা নেই, আমরা পরাধীন হয়ে আছি। কার অধীনে? পরের অধীনে। আমি জ্ঞানেন্দ্রিয়ের অধীনে আছি, তারা যা বলছে তাই করছি। কর্মেন্দ্রিয়ের অধীনে আছি, মন বুদ্ধি চিত্ত অহংকারের অধীনে আছি। আমার যারা খুব প্রিয় ব্যক্তি তার অধীনে, আবার শত্রুরও অধীনে আছি। শত্রুর কথা মতো কাজ না করলে আমাকে দিবে, মেরে দেবে, কাজে তার কথা মতো আমাকে চলতে। তাহলে কত পরাধীন আমরা। আর সর্বাপেক্ষা পরাধীন কীরকম? আমরা শরীরের অধীন, শরীর যা বলবে তাই। শরীর বলছে আজকে মটর পনির খাও, কালকে ঝিঙা বস্তু খাও। আর এই বস্তু 2000 টাকা কিলো, এখন ঝিঙা বস্তু বলে না খেতে, অনেকদিন খাই না।
কাজে যেখান থেকে হোক তোমাকে বস্তু সংগ্রহ করে খেতে হবে। হ্যাঁ, তার শরীরটা যা চাইছে তাই সেইরকমভাবে আমি তাকে দেওয়ার চেষ্টা করি, শরীরের সেবা করছি। কিন্তু শরীর আমাকে কিছু দিচ্ছে না, বলে তুমি অনেকদিন ছিলে, এখন আমি চললাম। শরীর আমাকে কেবল দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, নানা রকম রোগ জ্বালা দিয়েছে, কত রকমের রোগ দিয়েছে শরীরটা। অথচ শরীরে এত সেবা কেন, অত সেবা করলাম, আর দেবার সময় কি না দুঃখ। আমাদের ব্যাকরণে আছে দেবদত্ত 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 দিয়ে অনেক কাজ করানো হচ্ছে। আর খাবার সময়, যখন খাবার সময় হলো তখন কি বলছে, সপ্তম পিব দেবদত্ত, হে দেবদত্ত তুমি তোমার খিদে পেয়েছে এখন ছাতু খেয়ে নাও। আরে ভাত দাও, ডাল দাও, রুটি দাও, পায়েস দাও, এত কাজ করালে তুমি ওকে দিয়ে। আর খাবার সময় বলছে সপ্তম সপ্তম পিব দেবদত্ত তুমি ছাতু খাও, সপ্তম বলে ছাতু, ছাতু খাও। বলে সকালে পরোটা সবজি হলে ভালো, নাস্তা বা কোনোদিন লুচি, কোনোদিন ডালিয়া, তা নয়। সকালেও নাস্তা তো ছাতু, আর দুপুরেও ছাতু, আর রাত্রেও ছাতু। বেচারি ছাতু খেয়ে খেয়ে সে কি বিহারি না, সবসময় ছাতুই খাবে? তো শরীরটাও এরকম, তাকে আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু দেওয়ার সময় কি দিচ্ছে, তুমি একটু এই দুঃখটা না। তা ভালো রোগ আমার কাছে আছে, কাজেই এই রোগটা তোমাকে দিলাম, তুমি নাও এটা। এই এই মানসিক দুঃখ এটা দিলাম, এটা তুমি নাও। তো শরীর এইরকম অনিত্য, শরীর নিজেই অনিত্য, সে আমাকে অনিত্য করে দেবে। আর শরীর অসুখ, শরীরের মধ্যে অসুখ আছে, রোগ আছে, জ্বালা আছে, তোমাকেও জীর্ণ করে দেবে। কাজেই ওই ফলটা চিরস্থায়ী। সংসার বস্তুগুলি না মানে সবসময় থাকে না, কে থাকবে চিরকাল, আমি চিরকাল থাকবে। কী রূপে? আমি সৎ রূপে, চিৎ রূপে, আনন্দ রূপে চিরকাল আছি। ওই অবস্থা যখন আমার প্রাপ্ত হয়ে যায় ব্রহ্মবিদ্যার দ্বারা, তখন সেখান থেকে আমাকে আর বিচ্যুত হতে হবে না। বিরাট ফল, ফলটা বিরাট উত্তম ফল। এই জন্য এই ব্রহ্মবিদ্যা লাভ করার জন্য তুমি প্রয়াসী হও, চেষ্টা করো। একটু চেষ্টা করলে, একটুখানি আয়াস করলেই এই জন্মেই তুমি তাকে লাভ করতে পারবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতে ইন্দ্রিয়, জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তে অচিরেনাধি যাচ্ছে। ভগবত ভক্ত জন সুমন আসন। আরে চেয়ার দিচ্ছি রে বাবা, এই দুটো চেয়ার দিয়ে, দুটো চেয়ার না, দুটো চেয়ার দিয়ে কোথায়? ওইদিকে আছে, ওই চেয়ার নেবেন, ওই চেয়ারটা নেবেন, ওইদিক থেকে আনতে হবে। আচ্ছা, এখন একটি ভজন পরিবেশিত হচ্ছে। হ্যাঁ, ভজন পরিবেশিত হচ্ছে। ভজন পরিবেশনা করবেন সুমনা সেনগুপ্ত। সোমা আমি একটু বাবা
এখন আরতি হবে।